কি করেই বা একটি প্রাণী শুধু একটি ক্লিক করেই আপনাদের ফোনের পাসওয়ার্ড খুলে দিতে পারবে? আর সকালে আমরা যদি ব্রেকফাস্টই যদি না করি তাহলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে? আর রাম মন্দিরের নিচে আসলেই বা কি লুকিয়ে রাখা হয়েছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন। অনেকেই ভাবেন যে ইন্ডিয়া একটি গরিব দেশ, কিন্তু আসলেই তা নয়। ইন্ডিয়াতে আইফোনের সেল আগের বছরের থেকে এখনো পর্যন্ত বিশাল পরিমাণে বেড়ে চলেছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই আইফোনের 60% কাস্টমারই গ্রাম থেকে বিলং করে, আর সিটিতে 40% কাস্টমার আইফোন ইউজ করছে। আইফোন যথেষ্ট একটি অনেকটাই দামি ফোন, আর আইফোনের 0% ডাউন পেমেন্টের জন্য এখন বেশিরভাগ লোকজনের কাছে আইফোনই রয়েছে। বন্ধুরা, রাম মন্দির কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে, আর এই রাম মন্দির তৈরি হওয়ার আগেই মন্দিরের 2000 ফুট নিচে একটি ক্যাপসুল রাখা হয়েছে। এই ক্যাপসুলটি টাইম মেশিনের মতো কাজ করবে। ক্যাপসুলটির মধ্যে রাম মন্দির সম্পর্কে আর রাম মন্দিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর অযোধ্যার ব্যাপারে সবকিছুই তথ্য থাকবে এই ক্যাপসুলে, যেন ভবিষ্যতে রাম মন্দিরের ব্যাপারে সবাই সবকিছুটা জানতে পারে। আর সব থেকে বড় জিনিস, এই মন্দির নিয়ে যেন কোনো রকম ধর্মযুদ্ধ যেন না হয়। অনেকেই আছেন যারা খুব তাড়াহুড়ো করার জন্য সকালে ব্রেকফাস্ট করতেই ভুলে যায়, কিন্তু এই ব্রেকফাস্ট যদি না করা হয় তাহলে আমাদের শরীরে খুব ক্ষতি হতে পারে। কারণ রিসার্চ করে দেখা গিয়েছে যে কোনো ব্যক্তি সকালে আর রাতে যদি কোনো রকম না খেয়ে কাটিয়ে দেয় তাহলে ওই ব্যক্তির হার্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি বেড়ে যায়। তাই খাওয়ার সময় কোনো রকম ভাবে টাইম ল্যাপস করবেন না। আপনারা কি জানেন যে একটি ট্যাটু বানানোর জন্য প্রতি সেকেন্ডে 3000-এরও বেশি সূচ আপনার বডিতে প্রবেশ করানো হয়? আপনারা স্লো মোশনে দেখতেই পারবেন যে এই সূচগুলো কন্টিনিউয়াসলি বডিতে 200 স্পিডে কালি ভরছে, আর এই কালি আপনার বডিতে এসে বডির বিভিন্ন সেলকে ড্যামেজও করে দিচ্ছে। এই ট্যাটু বডিতে বানিয়ে আপনারা কিছুক্ষণের জন্য খুশি তো হয়ে যান, কিন্তু আপনার বডি এই ট্যাটুকে বছরের পর বছর সহ্য করতে হয়। তাই এই ট্যাটু করার আগে দ্বিতীয়বার ভাববেন। চায়নাতে থাকা এই 24 বছরের ছেলেটি নিজেরই একটি ভুলের জন্য মারা যেতে হলো। আসলে ছেলেটি একদিন টয়লেট করতে যাওয়ার সময় সে তার ফোনটিও সাথে নিয়ে যায়, আর টয়লেট সিটে বসে বিনা নড়ে চড়ে 30 মিনিট পর্যন্ত একইভাবে বসেছিল। আর তখন বডির ব্লাড সার্কুলেশনও অনেকটাই কমে যায় এবং টয়লেটে অক্সিজেন কম থাকার জন্য ছেলেটি দাঁড়াতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে টয়লেটেই পড়ে যায়। কিছু সময় পর হসপিটালে নিয়ে গিয়ে জানা যায় যে ছেলেটি প্যারালাইসিস হয়ে গিয়েছে। তাই সাবধানে সবসময় সতর্কতার সাথে কাজ করবেন। বন্ধুরা, এই জঙ্গলে বসে থাকার প্রাণীটির একটি ক্লিকে আপনার ফোনের পাসওয়ার্ড খুলে দিতে পারবে। আসলে এই প্রাণীটির ফিঙ্গারপ্রিন্ট অনেকটাই আমাদের মতোই হয়ে থাকে। এই প্রাণীটির নাম হলো কোয়ালা। এটি বেশিরভাগ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। আর এই প্রাণীটির ফিঙ্গারপ্রিন্ট আমাদের মতো হওয়ার কারণে যদি কোনো রকম ক্রাইম জায়গাতে এদের আঙুলের ছাপ পাওয়া যায় তো এটি খুঁজে বের করতে দম বেরিয়ে যাবে যে এটি আসলে কার ফিঙ্গারপ্রিন্ট ছিল। বন্ধুরা, ম্যাগি আর ইপ নুডলসের সাইজ আলাদা কেন করা হয়? আসলে এগুলো কোম্পানি তার নিজের ম্যানুফ্যাকচারিং এর ওপর ডিপেন্ড করে। ম্যাগি কোম্পানি তার নুডলসটিকে বরাবর একই রকমই রেখেছে। এই নুডলসটি এমনই হওয়ার জন্য প্যাকেজিং আর ট্রান্সপোর্টিং এর জন্য কোম্পানি অনেকটাই সুবিধা হয়ে থাকে। ইপ্পি নুডলস ম্যাগি নুডলসটির থেকে আলাদা করার জন্য এর কালার এবং সাইজ দুটোই আলাদা করে দিয়েছে, তাকে ইপ্পি নুডলস মার্কেটে আলাদাই তার নাম বানাতে পারে। আপনাদের এই দুটো নুডলসের মধ্যে কোন নুডলসটি বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।